নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আমাদের শালিমার থেকে পুরী যাওয়ার ট্রেন ছিল, তাই জন্যে প্রথমে আমরা আমাদের নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল পর্যন্ত গেছিলাম। আমরা পুরী যাচ্ছিলাম, তাই জন্যে আমার মা বাবা গরিফা স্টেশনের আগে আমাদের একটি পোল পড়ে, 4 নম্বর পোল। সেখান থেকে এই ব্যান্ডেল আর নৈহাটি ট্রেনটি গেলে দেখা যায়, তাই আমার মা বাবা আমার সাথে দেখা করতে এসেছিল। ওই দেখুন আমাকে টাটা দিচ্ছে। এটি হচ্ছে আমাদের নৈহাটি ব্যান্ডেল যাওয়ার পথে পড়ে। এই ব্রিজটির নাম হচ্ছে সম্প্রীতি ব্রিজ। তারপর ব্যান্ডেল স্টেশন থেকে আমরা ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে হাওড়া স্টেশনে এসে গেছি। মধ্যেখানে অতিরিক্ত ট্রেনে ভিড় থাকার কারণে আমি ব্যান্ডেল স্টেশনে আর ভিডিওটি করতে পারিনি। হাওড়া স্টেশনে নেমে তারপর সামনের দিকে এড়িয়ে চলে আসবেন, কারণ সেখান থেকেই আপনার শালিমার স্টেশনে যাওয়ার টোটো ধরতে হবে। আমার বড় যেতে যেতে মধ্যেখানে একটু টাটা করে দিচ্ছে। হাওড়া স্টেশনে এলে দেখা যায় সেই আগেকার দিনে বড় বড় প্লেটোলা ফ্যানগুলো। জানি না এই ফ্যানের হাওয়া সেরকম একটা গায়ে লাগে কিনা সবার, কিন্তু আমার খুব একটা গায়ে লাগছিল না। কিন্তু ফ্যানগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে। সেই আগের থেকে রয়ে গেছে এখনও সেই ফ্যানগুলি। এই হাওড়া স্টেশনে এসলেই এই ধরনের ফ্যানগুলি দেখতে পাওয়া যায়। তারপর স্টেশন থেকে বেরিয়ে আপনারা চাইলে ট্যাক্সি করেও শালিমার স্টেশন পর্যন্ত যেতে পারেন। নর্মালভাবেও ট্যাক্সি বুকিং করতে পারেন, অথবা যাত্রীর সাথে একটি কাউন্টারও আছে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে। ওই দেখুন স্টেশন থেকে বেরিয়ে যেটা লেখা রয়েছে JSW, ওইটাই যাত্রীর সাথে কাউন্টার। ওখানে গিয়ে জিজ্ঞেস করতে পারি। যদি আমরা জিজ্ঞেস করছিলাম সেই সময় কোনো ট্যাক্সি অ্যাভেলেবেল ছিল না, আপনারা চাইলে জেনে নিয়ে যেতে পারেন। কিন্তু আমরা তারপর সোজা এখান থেকে হাঁটা লাগিয়েছিলাম। ঠিক যেভাবে সোজা যাচ্ছি সেইভাবে সোজা গিয়ে যেভাবে রাস্তাটা বেঁকছে ঠিক সেইভাবেই যাবেন। এই যে টোটো স্ট্যান্ডটা, এখান থেকে 25 টাকা করে শালিমার স্টেশন পর্যন্ত টোটো। আর তাছাড়া এই যে রেল মিউজিয়ামটা রয়েছে, ঠিক কটা থেকে কটা পর্যন্ত খোলা, কত টিকিট ফেয়ার আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এইটাকে পজ করে দেখে নিতে পারেন। রেল মিউজিয়ামটা বাইরে থেকে দেখছিলাম, খুবই সুন্দর। শালিমার স্টেশনে কাজ হচ্ছে বলে এখন স্টেশনের পিছনের দিকেই টোটোগুলো নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। আপনাদেরও ওখানেই হয়তো এখন গেলে পাবে, এবং এখান থেকে আপনাদের একটুখানি হেঁটে ট্রেন লাইনে ক্রস করে আপনাদের স্টেশনে উঠে যেতে হবে। আমাদের ট্রেন নাম্বার ছিল 18409 জগন্নাথ এক্সপ্রেস। এটি শালিমার দিয়ে ঠিক সন্ধ্যে 7টা 5-এ ছাড়ে। আমি যতদূর স্টেশনের দোকানদারদের সাথে কথা বলে জানলাম, ট্রেনটি 2 কিংবা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই ছাড়ে। আর একটা বিষয় হচ্ছে, শালিমার স্টেশনে শুধুমাত্র 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকেই শৌচাগার আছে, এছাড়া 2 কিংবা 3-এ কিন্তু শৌচাগার নেই। আর এটার একটাই ওভারব্রিজ আছে, এবং 1 নম্বরের শৌচাগারটাও একদম সামনের দিকে। আর যেহেতু এখন পিছনের দিকে টোটো নামাচ্ছে, তাই আপনাদের যদি শৌচাগার ব্যবহার করতে হয় তাহলে অনেকটা হেঁটে যেতে হবে। সেহেতু আমি বলবো সেক্ষেত্রে হাওড়া স্টেশনের শৌচাগার ব্যবহার করাই ভালো হবে। আর ট্রেনটির কোচগুলি হচ্ছে একটু পুরনো, কিন্তু খুব একটাও যে নোংরা বা খুব একটাও যে পরিষ্কার তা নয়, মোটামুটি আছে ট্রেনটির কোচগুলি। ট্রেনটিতে ওঠার পর একবারই টিটি এসেছিল, সেটি রাত্রি 12টার সময়। তখনই একবার টিকিট চেক করে চলে গেছেন,
তারপরে আর কোনো টিটি ওঠেনি। ট্রেনটিতে প্যান্ট্রিকার নেই, কিন্তু আপনারা চাইলে খাবার পেতেই পারেন। ট্রেনের যে কর্মীরা আছে তারা এসে বারবারই জিজ্ঞেস করছিলেন রাতের ডিনারের জন্য। নিরামিষও ছিল, আমিষও ছিল, আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে নিতেই পারেন। কিন্তু আমি বলবো খাবার ক্যারি করা ভালো। ট্রেনের এই খাবারগুলি খুব একটা ভালো হয় না। ট্রেনটি ঠিক বালাসর স্টেশনের পর থেকে আধা ঘন্টা লেটে চলছিল। সেই কারণে পুরী স্টেশনে সকাল 4:30 টাইম হলেও 4:55 ট্রেনটি পুরী স্টেশনে ঢুকেছিল। আমি বলবো পুরীতে আসার হলে সবসময় চেষ্টা করবেন রাতের ট্রেনগুলো ধরে আসার। তার কারণ সকালে ঢুকে গেলে আপনারা সকালের সূর্য ওঠাটা দেখতে পারবেন সি বিচে, এবং পুরীতে সমস্ত হোটেলগুলোর চেক ইন টাইম 7টা কিংবা 8টা থাকে এবং চেক আউট 6টা বা 7টার মধ্যে হয়ে যায়। সেক্ষেত্রে রাতের ট্রেনে এলে সুবিধা হবে। তারপর সোজা হেঁটে বাঁ দিক দিয়ে দেখবেন পুরী স্টেশন থেকে বেরোনোর রাস্তা আছে। দেখবেন সবাই যাচ্ছে, সেভাবে আপনিও গেলে সেখান থেকে বেরিয়ে যাবেন। এবং পুরী স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই বিভিন্ন অটো টোটোর দাদারা আপনাদের কাছে আসবে এবং তাদের অটো টোটোতে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করবে এবং তারা একটা দাম বলবে। কিন্তু সবসময় মাথায় রাখবেন একটা অটো কিংবা টোটোতে যেতে গেলে 150 টাকার বেশি কখনোই দেবেন না। এবার আপনি দুজন গেলেও 150 টাকা দিয়ে যেতে পারেন, বা কেউ হয়তো আপনারা দুজন আছে, সাথে কাউকে দেখছে 3জন রয়েছে, একসাথে জয়েন্ট হয়ে 5জন গিয়েও 150 টাকা দিয়ে চলে যেতে পারেন। স্টেশন থেকে ঠিক বেরোবেন, দেখবেন ওখানে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। তার পাশেই মানে ডান দিকেই, স্টেশন থেকে বেরোনোর ডান দিকেই টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে রিক্সা করেও যেতে পারেন। রিক্সাতে তো দুজনই যাবে, বুঝতেই পারছেন, কিন্তু রিক্সাওয়ালা আপনার থেকে 120 টাকা চার্জ নেবে। সবাই আপনাকে বেশি দাম বলবে, সেক্ষেত্রে আপনি এই দরদামটা করে তবেই অটো টোটো কিংবা রিক্সাতে উঠবেন। আপনার যদি হোটেল বুকিং থাকে তাহলে আপনি অটো টোটো কিংবা রিক্সাতে উঠে সেই হোটেলের নামটি বললে অটো টোটো কিংবা রিক্সাওয়ালা দাদারা আপনাদের ঠিক সেই হোটেলের সামনে গিয়ে নামিয়ে দেবে। আর যদি একান্তই আপনার হোটেল বুকিং না থাকে, সেক্ষেত্রে আমি বলবো মেরিন ড্রাইভ রোডে স্বর্গদ্বারে গিয়ে নামবে এবং চেষ্টা করবেন স্বর্গদ্বারের আশেপাশে থাকার। সেক্ষেত্রে আপনার ভিতর থেকে মন্দির যাওয়ার একটি রাস্তা আছে, সেখান থেকে চাইলে আপনি 10 মিনিট হাঁটা পথেও মন্দির যেতে পারেন, কিংবা রিক্সা অটো চাইলে আপনি করতেই পারেন। আবার স্বর্গদ্বারের সামনে থাকলে আপনি সি বিচটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। রথের সময় কিংবা ধরুন গরমের ছুটি, পুজো, অকেশন, বিভিন্ন ধরনের এইসব দিন ছাড়া যদি আপনি পুরীতে যান, সেক্ষেত্রে আপনি হোটেল পেয়ে যাবেন। একটু খোঁজাখুঁজি করলে আপনি হোটেল পেয়ে যাবেন। কিন্তু এইসব ছুটির দিনগুলো কিংবা রথের সময় আপনি আগে থেকে হোটেল বুকিং করে না এলে আপনি হোটেল পাবেন না, সেটা স্বর্গদ্বার হোক কিংবা ভিতরের দিকের রাস্তায় হোক। সকাল সকাল ঢুকলে শুধু সূর্য ওঠা দেখা নয়, মাছওয়ালা দাদারা সকাল সকাল মাছ নিয়ে নৌকা করে আসে, সেটা উপভোগ করতে পারবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেব। ধন্যবাদ সকলকে আমার ব্লগটি এতক্ষণ ধরে দেখার জন্য।